হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে তোমাদের হচ্ছে রিজনিং মক টেস্ট নাম্বার 6। এর আগে অলরেডি আমাদের 5টি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আগের যে 5টি রিজনিং মক টেস্ট হয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে দেখে নেবে। আমরা প্রত্যেকটা সেটে 10 থেকে 12টি করে প্রশ্ন রাখার চেষ্টা করছি। তোমাদের ডব্লিউপি কেপিতে যে লেভেলের যে ধরনের প্রশ্নগুলি আসে সেগুলোই কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো, রিজনিং কমন ফেলা তো সম্ভব নয়, কিন্তু রিজনিংয়ের যে টাইপগুলো রয়েছে, যে টাইপের কোশ্চেন তোমাদের আসে সেই টাইপগুলো কিন্তু কমন ফেলানো সম্ভব। ঠিক আছে, আমরা সেই জন্য কিন্তু একদম লেটেস্ট প্যাটার্ন অনুসারে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো করাচ্ছি। ঠিক আছে, এছাড়া আমরা যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যেরকম কোশ্চেন আসছে আমাদের ডব্লিউপি বলো, ঠিক আছে, এবং স্টেট সেন্ট্রাল লেভেলের যে এক্সামগুলো রয়েছে তার কিন্তু প্রিভিয়াস কোশ্চেনও এখানে আলোচনা করা হচ্ছে। তো চলো শুরু করছি। তো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই যে 10টা কোশ্চেন রয়েছে এই 10টার মধ্যে তোমাদের কটি ঠিক হলো এবং কটি ভুল হলো। তো চলো শুরু করছি। তো প্রথম প্রশ্ন দেখে নাও আমাদের কী দেওয়া রয়েছে, যে যদি এ মানে 175 হয়, বি মানে 25, সি মানে 20, ডি মানে 10, ই মানে 5 এবং এফ মানে 3 হয়, তাহলে এ ভাগ বি যোগ ই ইন্টু সি মাইনাস এফ ইন্টু ডি সমান সমান কত হয়? ঠিক আছে, তো এখানে এই যে অক্ষরগুলো আছে তার কিন্তু মান এখানে বসাতে হবে, বসিয়ে গুণ ভাগ করতে হবে। ঠিক আছে, তো বদমাশ নিয়মে করব। তো প্রথমে কত দেওয়া আছে দেখো, 175, তারপর আছে ভাগ, তারপর 25, তারপর কত আছে প্লাস ই এর মান হচ্ছে 5, তারপর সি এর মান হচ্ছে 20, মাইনাস এফ এর মান হচ্ছে 3 এবং ডি এর মান হচ্ছে 10। ঠিক আছে, তো বদমাশ নিয়ম কি বলে, প্রথমে কিসের কাজ হবে? প্রথমে ভাগের কাজ হবে। তো আমরা এই দুটোকে ভাগ করে নেব, ভাগ করে নিলে কত আসছে? 7 আসছে। তারপর প্লাস গুণের কাজটা করে নেব, 5 কুড়ি এদিকে হচ্ছে 100 আর মাইনাস 3 10 30। ঠিক আছে, তারপর কি বদমাশ নিয়মে, তো তারপর যোগ হবে, তারপর বিয়োগ হবে। ঠিক আছে, তো 100 আর 100, 100 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 107 মাইনাস যদি আমরা 30 করি তাহলে হচ্ছে 100, যদি 107 মাইনাস 30 করি তাহলে হচ্ছে কিন্তু 77 অ্যান্সার। তো দেখো অপশান কোথায় 77 রয়েছে, তো দেখো অপশান বি যে রয়েছে এটা কিন্তু 77 রয়েছে। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তোমাদের কাদের কাদের 77 আসছে কমেন্ট করো। আমরা পরবর্তী কোশ্চেন দেখব। একজন মহিলা তার বাড়ি থেকে উত্তর দিকে 10 কিলোমিটার হেঁটে ডান দিকে মোড় নেন এবং সেই দিকে 7 কিলোমিটার হেঁটে যান, আবার ডান দিকে মোড় নেন এবং 10 কিলোমিটার হেঁটে অবশেষে তার গন্তব্যে পৌঁছান। তার গন্তব্য থেকে তার বাড়ি কোন দিকে? তো করো কি আছে দেখো, তো দেখো এটা হচ্ছে মহিলার বাড়ি। ঠিক আছে, তো তিনি প্রথমে কোথায় যান? তো তিনি প্রথমে উত্তর দিকে যান। কত কিলোমিটার? 10 কিলোমিটার। এবং তিনি ডান দিকে মোড় নেন। ঠিক আছে, ডান দিকে মোড় নিল এবং সেখানে কত কিলোমিটার যান? তো সেখানে তিনি যান 7 কিলোমিটার। ঠিক আছে, 7 কিলোমিটার গেল। এবার আবার তিনি কিন্তু ডান দিকে মোড় নেন, ডান দিকে মোড় নিয়ে কত যান? 10 কিলোমিটার হেঁটে যান এবং তার গন্তব্যস্থলে পৌঁছান। তো এইদিকে আসলো 10 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে তার গন্তব্যস্থল, এই হচ্ছে গন্তব্যস্থল, এই হচ্ছে তার বাড়ি। তো এখানে কি হবে? তো গন্তব্যস্থল থেকে তার বাড়ি কোন দিকে রয়েছে? তো দেখো গন্তব্যস্থল হচ্ছে তার বাড়ি থেকে তার গন্তব্যস্থল হচ্ছে পূর্ব দিকে, এবং যদি আমরা গন্তব্য, যেহেতু প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে হচ্ছে তার গন্তব্য থেকে বাড়ি কোন দিকে, তো তার গন্তব্য থেকে কিন্তু বাড়ি হচ্ছে পশ্চিম দিকে। অপশন বি দেখো পশ্চিম দিকে রয়েছে, অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কারা কারা বোঝনি? আশা করি সবাই বুঝেছো। তো আরেকবার বলে দিয়েছি, মহিলার বাড়ি এটা। তারপর তিনি উত্তর দিকে 10 কিলোমিটার যান, 10 কিলোমিটার গেল, তারপর ডান দিকে 7 কিলোমিটার যান এবং তিনি আবার ডান দিকে 10 কিলোমিটার যান। ঠিক আছে, তো এবার প্রশ্নে বলেছে গন্তব্য থেকে তার বাড়ি কোন দিকে, তো অর্থাৎ গন্তব্য এটা এবং তার বাড়ি কোথায়। ঠিক আছে, তো দেখো গন্তব্য থেকে তার বাড়ি হচ্ছে কিন্তু পশ্চিম দিকে। অপশন বি যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক।
পরবর্তী প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে আমাদের, নিচের কোন সংখ্যাটি শহরের অশিক্ষিত ও গরিব কার্মিককে নির্ণয় করে? নিচের কোন সংখ্যাটি শহরের অশিক্ষিত ও গরিব কার্মিককে নির্ণয় করে? তো দেখো এখানে যেটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে সেটা কাদেরকে নির্ণয় করে, নির্দেশ করে? তোমরা রাখবে আনএডুকেটেডকে নির্দেশ করে। এবং যেটা ত্রিভুজ রয়েছে তাদের গরিবকে নির্দেশ করে। যেটা আয়তক্ষেত্র রয়েছে সেটা শহরের লোককে নির্দেশ করে। এবং যেটা সার্কেল বা ত্রিভুজ বৃত্ত রয়েছে সেটা কাকে নির্দেশ করে? সেটা নির্দেশ করে কিন্তু কার্মিকদেরকে। ঠিক আছে, তো এখানে কি চাওয়া হয়েছে দেখো, শহরের হতে হবে, তার সাথে অশিক্ষিত হতে হবে, কার্মিক হতে গরিব হতে হবে এবং কার্মিক হতে হবে। অর্থাৎ এমন সেই সংখ্যাটিকে আমাদের খুঁজে বের করতে হবে যেটা আমাদের এই চারটি মধ্যেই রয়েছে, আনএডুকেটেড, পুয়ার, আরবান এবং এমপ্লয়িজ। এই চারটির মধ্যে কোন সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে খুঁজে বের করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো আমরা যদি তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে যে এই 7 যে রয়েছে দেখো, এই 7 কিন্তু সবগুলো চিত্রের মধ্যেই রয়েছে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত সবার মধ্যেই কিন্তু এটি রয়েছে। ঠিক আছে, যে এর পাশে যদি তোমরা 8কে দেখো, 8 কিন্তু এই যে আয়তক্ষেত্রকে ক্ষেত্রের বাইরে হয়ে গেছে। এবং যদি তোমরা 10কে দেখো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তার দুটোরই বাইরে হয়ে গেছে। এবং যদি তোমরা 4কে দেখো, 4 কিন্তু ত্রিভুজের বাইরে হয়ে গেছে। শুধুমাত্র এখানে যে 7 রয়েছে, 7 কিন্তু এই 4টি চিত্রের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই 7 যে রয়েছে এটি কিন্তু শহরের অশিক্ষিত ও গরিব কার্মিককে নির্দেশ করে। অপশান আমরা দেখব, অপশান নাম্বার বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, 7। ঠিক আছে, তোমরা কাদের কাদের 7 হয়েছে অবশ্যই কিন্তু জানাও। প্রশ্ন চিহ্নে কি বসবে? দেখো প্রশ্ন চিহ্নে কি বসবে, প্রথমে 5 দেওয়া রয়েছে, তারপর 4 দেওয়া রয়েছে, তারপর 41, তারপর দেওয়া আছে 15, 6, তারপর ঘরটিতে কী হবে সেটা যাওয়া হয়েছে। এবং থার্ড লাইনে দেখো 9, 11 এবং 202 দেওয়া রয়েছে। তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কীভাবে করেছে দেখো, তো যদি আমরা 5 4কে গুণ করি, 4 5 20, হচ্ছে না, ডাবল করে 1 যোগ, আচ্ছা ডাবল করে 1 যোগ, তাহলে দেখছি এটাকে গুণ করে 9 11 99, 99কে যদি আমরা ডাবল করি 198 প্লাস 1, হচ্ছে না। ঠিক আছে, তো এটা অন্যভাবে হবে। কীভাবে হবে? স্কোয়ার করে দেখো, যে 5-এর স্কোয়ার যদি আমরা করি, 5-এর স্কোয়ার হচ্ছে 25, 4-এর স্কোয়ার করলে 4-এর স্কোয়ার 16, 25 আর 16 যোগ করলে কিন্তু হচ্ছে 41। ঠিক আছে, আমরা শেষের থার্ড লাইনেরটা দেখব, 9-এর স্কোয়ার করলে 81 এবং 11-এর স্কোয়ার করলে হচ্ছে 121, যোগ করো 2 0 2 202। ঠিক আছে, অর্থাৎ স্কোয়ারের যোগফল কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো 15-এর স্কোয়ার করো, 15-এর স্কোয়ার কত? 225, 6-এর স্কোয়ার করো 36, তো অ্যান্সার কত আসবে? তো 5 6 11-এর 1, এপাশে হচ্ছে 22 আর 3 25 আর 1 26, 2 6 26, 261 হচ্ছে এর উত্তর। তো অপশান দেখো, অপশান এতে রয়েছে কিন্তু 261। ঠিক আছে, 261, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কীভাবে করলাম? যে প্রথম যে সংখ্যাটি রয়েছে তার স্কোয়ার করে দিলাম এবং দ্বিতীয় সংখ্যাটি যে রয়েছে তার স্কোয়ার করে তাদের যোগ করে দিলাম, তাহলেই কিন্তু এই আমাদের তৃতীয় যে সংখ্যাটি রয়েছে সেটি বেরিয়ে আসলো। সেমভাবে এটাও করলাম এবং তারপরেটাও প্রথমে 15-এর স্কোয়ার, তারপর 6-এর স্কোয়ার করে তাদের যোগ করে দিলাম, তাহলে তখন আমাদের কিন্তু এই 261 এই অ্যান্সারটি আসলো। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন চিত্রটির বাস্তবায়ন সম্ভব? তো দেখো ভেনচিত্রের একটি প্রশ্ন দিয়েছে, রং লাল হলুদ, লাল হলুদ কিন্তু দুটোই রঙের মধ্যে পড়ছে, কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা রং। তো এখানে অ্যান্সারটা কিভাবে হবে? তো দেখো এটা হচ্ছে রং, ঠিক আছে, এবং তার ভিতরে কিন্তু দুটো আলাদা আলাদা রং। অপশান নাম্বার সি দেখো একদম আমাদের চিত্রের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এই বড় যেটা সার্কেল রয়েছে এটা হচ্ছে কিন্তু রং এবং এটা হচ্ছে লাল, এটা হচ্ছে কিন্তু হলুদ বা ইয়েলো। ঠিক আছে, তো অপশন
3 নাম্বার যেটা যারা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। আমরা পরবর্তীতে দেখছি যে নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। তো দেখো কতগুলো চিত্র আছে, কিভাবে করব গুনে নেই প্রথমে। এখানে একটা দুটো গেল, 3টা 4টা 5টা 6টা গেল, এবং এই চতুর্ভুজের ভিতরে দেখো 3টে রয়েছে। ঠিক আছে, তো আমাদের টোটাল কটা হলো? 4 4 8 9 10, 10টি কিন্তু আমাদের ত্রিভুজ বেরিয়ে গেল। অপশান দেখো, অপশান 4 রয়েছে কিন্তু 10, তো এই প্রশ্নের উত্তর হবে কিন্তু অপশান 4। ঠিক আছে, কাদের কাদের 10টা বেরিয়েছে নাকি কাদের বেশি বেরিয়েছে বলো, আমারও ভুল হতে পারে। ঠিক আছে, তো আমার হিসাব মতো কিন্তু 10 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো যে আয়নার প্রতিবিম্বে কি হবে। দেখো R7HF39 এটি রয়েছে, একে আমরা যদি করি তাহলে হচ্ছে ইয়েতে কত বেরোবে। ঠিক আছে, আয়নার যদি প্রতিবিম্বে ফেলি তাহলে আমাদের কি হবে। তো দেখো 9 যেটা রয়েছে, 9টা যেটা পাশের সেটা পাশে থাকবে, যেটা দূরে সেটা কিন্তু দূরে থাকবে। তো 9টাকে আমরা উল্টে দেব। ঠিক আছে, 9টা আমাদের ঠিক এই রকম হয়ে যাবে, 9টা আমাদের এইরকম হয়ে যাবে। 3 যেটা রয়েছে 3টা ঘুরে যাবে, এফ যেটা রয়েছে এফটা এরকম হয়ে আসবে, এইচ যেটা রয়েছে সেটা এইচটা এইরকম হবে। ঠিক আছে, 7 যেটা রয়েছে সেটা এইরকম হবে, এবং আর যেটা রয়েছে সেটা এইরকম হবে। ঠিক আছে, তো আমরা অপশান দেখব, অপশান দেখা ছাড়া তো হবে না। তো দেখো অপশান 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 দেখো, অপশান নাম্বার 3 দেখো যে একদম কিন্তু আমরা যেরকম করলাম সেম কিন্তু হুবহু মিলে যাচ্ছে। 4 দেখো এই পাশে প্রথম যে দুটো অপশন রয়েছে যেই রকম 9 সেই রকম 9ই রয়েছে, কিন্তু সেই জন্য প্রথম দুটো অপশন বাদ গেল, তৃতীয়টা আর তারপরেরটা ঠিক আছে। তো এখানে দেখো এই যে শেষের যে 3 নম্বর ঘরে যে এফটা রয়েছে, এফটা দেখো উল্টে গেছে। যদি এটা জলের প্রতিবিম্ব হতো তাহলে এই এফটা উল্টাতো, কিন্তু যেহেতু আয়নার প্রতিবিম্ব বলেছে তো সেই রকম করে একদম পুরোটা উল্টাবে না। ঠিক আছে, তো দেখো অপশান নাম্বার 3 হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তোরা যারা অপশান 3 করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শৃঙ্খলাটি পূর্ণ করো। দেখো কি আছে শৃঙ্খলাটি, যে এ ড্যাশ সি সি ডি ড্যাশ বি সি সি ডি এ ড্যাশ সি সি ডি এ বি সি ড্যাশ ডি। তো কিভাবে করব দেখো, এখানে ভাগ করার কোনো প্রয়োজন নেই, সাধারণত এগুলো ভাগ করেই হয়ে যায়, তো তোমাদের ইজি রয়েছে এটা। তো কিভাবে করবে দেখো, যে এখানে দেখো সিসি ডাবল রয়েছে, এখানেও দেখো যে সিসি ডাবল রয়েছে। ঠিক আছে, তো এই সিসি এর আগে কি রয়েছে, বি আছে, তো আমরা এখানে কি বসাতে পারি, এখানে আমরা বি বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখন শুধু প্রথম লাইনটা দেখো যে এ বি সি সি ডি রয়েছে। ঠিক আছে, এবং তার আগে এটাতে কি রয়েছে দেখো বি সি সি রয়েছে, এবং এখানে আমরা বি বসালাম, তো বি এর আগে কি আছে, এ আছে, তো আমরা কি এখানে কি বসাতে পারি, এ বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি কি হয়ে যাচ্ছে দেখো, এই প্রথম 5টা ধরো এ বি সি সি ডি আছে দেখো, তারপরেরটাতে দেখো এ বি সি সি ডি হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে এ রয়েছে, তারপরে ঘরটি ফাঁকা রয়েছে, আমাদের কি আসছে যে সিরিয়াল ওয়াইজ এ বি সি সি ডি, তো এখানে দেখো বি আমরা বসিয়ে দিলাম, তো দেখো এ বি সি সি ডি হলো। ঠিক আছে, এবার দেখো যে এ বি সি রয়েছে এবং তারপর এক ঘর ড্যাশ রয়েছে, তারপর ডি রয়েছে, তো এখানে আমাদের কি বসবে, এখানে আমাদের কিন্তু বসবে সি। ঠিক আছে, তাহলে আমাদের ইয়েটা কি আসলো যে এ বি সি সি ডি। ঠিক আছে, এরকমটি আসলো। তো দেখো আমাদের কি টোটাল যে ফাঁকা 4টি ঘর ছিল সেখানে আমাদের কি কি বসলো, যে বি এ বি সি। অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার সি এ রয়েছে কিন্তু এ বি এ বি সি, তো অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে প্রশ্ন চিহ্নে কি হবে। প্রশ্ন চিহ্নে কি হবে, তো এক একটা একটা করে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে এটা দেখো এই যে 4টি এই ঘরটি,
তারপর আমরা এটা দেখব, তারপর আমরা এটা দেখব। ঠিক আছে, তো প্রথম ঘরটাতে দেখো যে মাঝখানে 5 রয়েছে এবং চারদিকে 8, 4, 7, 6 রয়েছে। তো কিভাবে হয়েছে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো প্রথমে। তো দেখো প্রথমে আমরা যে বাইরে 4টি ঘর রয়েছে, 4টি সংখ্যা রয়েছে, এই 4টিকে প্রথমে গুণ করব, যোগ করব, সরি। ঠিক আছে, তো দেখো 8 4 কত হচ্ছে, 8 4 হয়ে যাচ্ছে 12, 12 আর 7 হচ্ছে 19, 19 আর 6 হচ্ছে 25। ঠিক আছে, 25, ভিতরে কত আছে 5, অর্থাৎ যদি আমরা 5-এর স্কোয়ার করি তাহলে হচ্ছে আমাদের কিন্তু 25। ঠিক আছে, ঠিক আছে 25। তো দেখো পরের ঘরটা, যে ভিতরে কত আছে 6 আছে, 6-এর স্কোয়ার কত, আমরা জানি 6-এর স্কোয়ার 36, অর্থাৎ আমাদের প্রথমটি নিয়ম অনুসারে বাইরে 4টি ঘর যোগ করে, 4টি সংখ্যা যোগ করে আমাদের অ্যান্সার 26 হওয়া উচিত। তো চলো হিসাব করে নিচ্ছি। 12, 12 6 12 8 হচ্ছে 20, 20 আর 7 27, 27 আর 9 হচ্ছে 36। ঠিক আছে, দেখো এখানে যে ভিতরের ঘর তার কিন্তু স্কোয়ার চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার দেখি এখানে কত আসে। বাইরের প্রথমে, যেহেতু ভিতরের ঘরের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তো বাইরেরগুলো প্রথমে আমরা যোগ করে নিচ্ছি। তো দেখো 10 এবং যদি 16 আমরা যোগ করি তাহলে হচ্ছে 10 আর 16 হচ্ছে আমাদের 26, এবং 14 আর যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে আমাদের কত 23। ঠিক আছে, 23 আর 26 কত হচ্ছে, 23 আর 26 হচ্ছে 49। তো 49 কার স্কোয়ার, তো আমরা জানি যে 7-এর স্কোয়ার হচ্ছে কিন্তু 49, অর্থাৎ আমাদের এই যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এই প্রশ্নবোধক চিহ্নে আমরা যদি 7 বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি সঠিক হয়ে যাচ্ছে। তো অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখব। যে দেখো কোশ্চেন কি রয়েছে, 4:69, তারপর 11, তারপর 2 দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এই ফাঁকা ঘরে কি হবে সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো কিভাবে 4 থেকে 69 আসলো সেটা প্রথমে আমাকে দেখতে হবে। দেখো 4 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে হচ্ছে এর ভাগ হচ্ছে না, তো 4-এর স্কোয়ার করে দাও। 4-এর স্কোয়ার হচ্ছে 16, 4-এর কিউব করো, 4-এর কিউব হচ্ছে 64। ঠিক আছে, 69 থেকে 64 গেলে কত থাকে, আবার আমাদের 5 প্রয়োজন হয় 69 মেলাতে গেলে। ঠিক আছে, তো আমরা প্রথম তার ইয়েটা দেখব যে 11-র আমরা কিউব করব। 11-র কিউব যদি আমরা করি, 11 11 হচ্ছে 121, 121 11 হচ্ছে 1331, 1331। তো আমরা সেখানে কত যোগ করেছি, 5 যোগ করেছি, এখানে আমরা 5 যোগ করে দেব, তাহলে হচ্ছে আমাদের 1336। অপশন দেখো 1336 আছে কিনা। তো দেখো অপশন নাম্বার বিতে রয়েছে কিন্তু 1336, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1336। আমরা কি করলাম, তো দেখো যে প্রথম যে সংখ্যাটি রয়েছে তার আমরা কিউব করলাম, 4-এর কিউব করে যোগ 5 করলাম, আমাদের অ্যান্সার আসলো 69। তারপর আমরা সেম ওইভাবেই করলাম, 11 আমরা কিউব করে দিলাম, তারপর এখানে আমরা যোগ 5 করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো 1336। ঠিক আছে, আজকে এই হচ্ছে তোমাদের রিজনিং 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সবগুলো প্যাটার্নই তোমাদের ভালো লেগেছে, কারণ এগুলো প্যাটার্নেরই কোশ্চেন কিন্তু তোমাদের ডব্লিউবি এক্সামে আসবে। ঠিক আছে, তো তোমরা কতগুলো করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।